কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল, মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে সেই রায়ে ইন্টারফেয়ার করার কোনো কারণ দেখতে পাচ্ছেন না। এবং শুধু তাই না, বলেছেন যে যাদের ওই বেতন ফেরত দেওয়ার কথা তাদের বেতন ফেরত দিতে হবে। 3 মাসের মধ্যে নতুন সিলেকশন প্রসেস সেটা ইনিশিয়েট করবে। ফলে এই বলা যেতে পারে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের অংশটি আপহোল্ড করেছে। তাহলে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে তো যোগ্য অযোগ্যদের আলাদা করার যে বিষয়টা, সেই বিষয়টা করা সম্ভব হলো না। একদমই না। তার কারণ আমরা প্রথম থেকে তো একথাই বলে আসছিলাম। প্রথম কথা যে তারা অরিজিনাল ওএমআর শিট রাখেনি। ইভেন ওএমআর শিটের যে স্ক্যান কপি তাদের কাছে ছিল, তারা একটি এভিডেভিটে বলেছিল, সেটাও রাখেনি, শুধু সেটাও ধ্বংস করেছে। এবং এই যে টেন্টেড আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, যারা নন লিস্টেড ক্যান্ডিডেট, ওএমআর শিটের একটিও কালির আচরণ নেই, তারা চাকরি পেয়েছেন, তাদের বেতন ফেরত দিতে হবে, সেটাই স্বাভাবিক। ফলে যারা চিহ্নিত টেন্টেড তাদের বেতন ফেরত দিতে হবে। পুরো সিলেকশন প্রসেস বাতিল, 3 মাসের মধ্যে সিলেকশন প্রসেস কন্ডাক্ট করতে হবে এবং সেখানে তারা পার্টিসিপেট করে যারা যোগ্য হবেন তারা চাকরি পাবেন।